হ্যালো স্টুডেন্ট, আমরা সিক্স সেমিস্টার ডিএসসি 1B বার্ডওয়ান ইউনিভার্সিটির শর্ট কোশ্চেন নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। নতুন একটা টপিক্সের নাম গিরিশচন্দ্র ঘোষ। শর্ট কোশ্চেনগুলো তোমাদের জন্য খুবই উপকারী এবং কাজে লাগার জন্য, তাই তোমাদের কাছে ভিডিওয়ে আমরা সেই শর্ট কোশ্চেনগুলি প্রেজেন্ট করব। তো দেখো তোমরা, এই গিরিশচন্দ্র ঘোষের শর্ট কোশ্চেন, প্রথম যে শর্ট কোশ্চেনটা পাচ্ছি আমরা, বাংলা নাট্য জগতের মুকুটহীন সম্রাট কে ছিলেন? উত্তরটা হবে তোমার, বাংলা নাট্য জগতের মুকুটহীন সম্রাট হলেন গিরিশচন্দ্র ঘোষ। দু নম্বর প্রশ্ন, গিরিশচন্দ্র ঘোষের জন্ম ও মৃত্যু সাল লেখো। উত্তর হবে, গিরিশচন্দ্র ঘোষের জন্ম 1844 খ্রিস্টাব্দ ও মৃত্যু 1911 খ্রিস্টাব্দ। 3 নম্বর প্রশ্ন, কে কাকে কেন বাংলার গৈরিক বলেছেন? উত্তরটা হবে, সাধারণী পত্রিকা সম্পাদক অক্ষয়চন্দ্র সরকার গিরিশচন্দ্র ঘোষকে তার অসামান্য অভিনয় ক্ষমতার জন্য ইংল্যান্ডের সুপ্রসিদ্ধ অভিনেতা গ্যারিকের সঙ্গে তুলনা করে বাংলার গ্যারিক বলেছেন। পরের প্রশ্ন, নাটক প্রহসনের সংখ্যা আনুমানিক কয়টি? এই উত্তরটি হবে, গিরিশচন্দ্র ঘোষের নাটক প্রহসনের সংখ্যা আনুমানিক 75টি, কারো কারো মতে শতাধিক। পরের প্রশ্ন 6 নম্বর, গিরিশচন্দ্র ঘোষ রচিত গীতিনাট্যের নাম লেখো। উত্তরটা বলছি, গিরিশচন্দ্র রচিত 4টি গীতিনাট্য হলো আগমনী, অকালবোধন, দোললীলা, মোহিনী প্রতিমা। আচ্ছা, 5 নম্বর প্রশ্ন, গিরিশচন্দ্র ঘোষের নাটক প্রহসনের সংখ্যা আনুমানিক কয়টি? এই উত্তরটি হবে, গিরিশচন্দ্র ঘোষের নাটক প্রহসনের সংখ্যা আনুমানিক 75টি, কারো কারো মতে শতাধিক। পরের প্রশ্ন 6 নম্বর, গিরিশচন্দ্র ঘোষ রচিত গীতিনাট্যের নাম লেখো। উত্তরটা বলছি, গিরিশচন্দ্র রচিত 4টি গীতিনাট্য হলো আগমনী, অকালবোধন, দোললীলা, মোহিনী প্রতিমা। পরের প্রশ্ন, গিরিশচন্দ্র ঘোষ রচিত কয়েকটি ঐতিহাসিক নাটকের নাম লেখো। উত্তরটি হবে, গিরিশচন্দ্র রচিত কয়েকটি ঐতিহাসিক নাটক হলো সিরাজউদ্দৌলা, মীর কাসিম, ছত্রপতি শিবাজি, অশোক ইত্যাদি। সালগুলো ব্যাকগ্রাউন্ডে লেখা আছে। আচ্ছা, তারপরের প্রশ্ন, গিরিশচন্দ্রের কয়েকটি ভক্তিরসাশ্রিত পৌরাণিক নাটকের নাম লেখো। উত্তর হচ্ছে, গিরিশচন্দ্রের কয়েকটি ভক্তিরসাশ্রিত পৌরাণিক নাটক হলো জনা 1894, রাবণবধ 1881, চৈতন্যলীলা 1884, অভিমন্যু বধ 1881, নিমাই সন্ন্যাস 1884, প্রহ্লাদ চরিত্র 1884 প্রভৃতি। পরের প্রশ্ন 9 নম্বর, বাংলা নাট্যমঞ্চের জনক কে? এর উত্তরটা হবে, বাংলা নাট্যমঞ্চের জনক গিরিশচন্দ্র ঘোষ। পরের প্রশ্ন 10 নম্বর, গিরিশচন্দ্রের কোন নাটক দেখে রামকৃষ্ণ অভিভূত হন এবং তিনি কাদের আশীর্বাদ করে দেন? উত্তর হবে, স্টার থিয়েটার গিরিশচন্দ্রের চৈতন্যলীলার অভিনয় দেখে রামকৃষ্ণ অভিভূত হন এবং গিরিশচন্দ্র ও ওর অভিনেত্রী বিনোদিনীকে আশীর্বাদ করেন। 11 নম্বর প্রশ্ন, গিরিশচন্দ্রের সর্বাধিক জনপ্রিয় পৌরাণিক নাটকের নাম কি? কে এই নাটকটির উচ্চ প্রশংসা করেছিলেন? উত্তর হবে, গিরিশচন্দ্রের সর্বাধিক জনপ্রিয় পৌরাণিক নাটক বিল্বমঙ্গল। স্বয়ং বিবেকানন্দ এই নাটকের উচ্চ প্রশংসা করেন। 12 নম্বর প্রশ্ন, গিরিশচন্দ্র ঘোষের নাটকে বহুল ব্যবহৃত ছন্দটির নাম কি? উত্তর, গিরিশচন্দ্র ঘোষের নাটকে বহুল ব্যবহৃত ছন্দটির নাম গৈরিশ ছন্দ। পরের প্রশ্ন, গিরিশচন্দ্র ঘোষের কয়েকটি পারিবারিক নাটকের নাম হবে তোমার, গিরিশচন্দ্র ঘোষের কয়েকটি পারিবারিক নাটক: প্রফুল্ল 1899, হারানীতি 1890, বলিদান 1905 আর মায়াবসান 1898 প্রভৃতি। পরের প্রশ্ন, গিরিশচন্দ্রের জনা নাটকটি কত সালে প্রকাশিত হয়? এই নাটকের কয়েকটি গুরুত্বপূর্ণ চরিত্রের নাম লেখো। উত্তর হচ্ছে, জনা প্রকাশিত হয় 1894 খ্রিস্টাব্দে। এই নাটকের কয়েকটি গুরুত্বপূর্ণ চরিত্র হলো জনা, প্রবীর, নীলধ্বজ, বৃষকেতু প্রমুখ। পরের প্রশ্ন 15 নম্বর প্রশ্ন, আমার সাজানো বাগান শুকিয়ে গেল।
কোটেশন এটা দিয়ে হাইফেন দিয়ে লিখতে হবে কোন নাটকে কার উক্তি, নাটকটি কত সালে প্রকাশিত। উত্তর হবে প্রশ্নোক্ত উক্তিটি গিরিশচন্দ্র ঘোষের প্রফুল্ল নাটকের কেন্দ্রীয় চরিত্র যোগেশের। প্রফুল্ল নাটকটি 1899 সালে প্রকাশিত হয়। 16 নম্বর প্রশ্ন, গিরিশচন্দ্র ঘোষের একটি মিলনাত্মক এবং একটি বিয়োগান্তক সামাজিক নাটকের নাম, তাদের প্রকাশকাল সহ উল্লেখ করো। উত্তর, গিরিশচন্দ্রের মিলনান্তিক সামাজিক নাটক হারানিধি, হারানিধি হবে, আচ্ছা, 1890, এবং বিয়োগান্তক সামাজিক নাটক মায়াবসান 1897। পরের প্রশ্ন 17 নম্বর, পণপ্রথার বিরুদ্ধে লেখা গিরিশচন্দ্র ঘোষের সামাজিক নাটকের নাম কি? কার অনুরোধে গিরিশচন্দ্র এই নাটকটি রচনা করেন? উত্তর হবে পণপ্রথার বিরুদ্ধে গিরিশচন্দ্রের লেখা সামাজিক নাটকটি হলো বলিদান, 1905। তিনি সারদাচরণ মিত্রের অনুরোধে এই নাটকটি লেখেন। তারপরে প্রশ্ন 18, গিরিশচন্দ্রের জয়সা কি তৈসা কি জাতীয় নাটক রচনা? এই নাটকটি কোন বিদেশি নাটকের অনুবাদ? উত্তর, গিরিশচন্দ্রের জয়সা কি তৈসা 1907 খ্রিস্টাব্দে রচিত প্রহসন জাতীয় রচনা। এই নাটকটি নাট্যকার মলিয়ের লাভ ইজ দ্য বেস্ট ডক্টর নাটকের অনুবাদ। পরের প্রশ্ন 19 নম্বর, গিরিশচন্দ্রের লেখা বিধবাদের সমস্যা বিষয়ক একটি প্রহসনের নাম উল্লেখ করো। প্রহসনের নাম উল্লেখ করো। এটিতে নাট্যকারের কোন দৃষ্টিভঙ্গির প্রকাশ ঘটেছে? উত্তর, গিরিশচন্দ্রের লেখা বিধবাদের সমস্যা বিষয়ক একটি প্রহসনের নাম শাস্তি কি শান্তি। প্রহসনটিতে গিরিশচন্দ্র ঘোষ হিন্দু বিধবার ভালোবাসা বা বিবাহকে অপরাধ হিসেবে দেখিয়েছেন। 20 নম্বর প্রশ্ন, গিরিশচন্দ্রের রচিত কয়েকটি পঞ্চরং বা প্রহসন নাটকের নাম লেখো। উত্তর, গিরিশচন্দ্র রচিত কয়েকটি পঞ্চরং বা প্রহসন নাটকের মধ্যে ভোটমঙ্গল 1882, সপ্তমীতে বিসর্জন 1897, বড়দিনের বকশিস 1894, জয়সা কি তৈসা 1906 উল্লেখযোগ্য। তো আজকের জন্য এটুকুই। পরের দিন আবার এর পরের যে প্রশ্নগুলো আমার কাছে আছে, আরও কিছু প্রশ্ন, সেগুলো আমি নেক্সট ক্লাসে আলোচনা করব। ধন্যবাদ।